এটি গত বুধবারের চিত্র। ঝুঁকিপূর্ণ অবৈধ ভোলা সদর উপজেলার কমরুদ্দিন এন আলম সুপার গ্যাস স্টেশন। সিএনজি অটো গ্যাস রিফুয়েলিং স্টেশন স্থাপনে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় নীতিমালা মেনে করার কথা থাকলেও ভোলার এন আলম সুপার গ্যাস স্টেশনের বেলায় দেখা গেছে ভিন্ন অনিয়মের চিত্র। নানা অনিয়ম থাকা সত্ত্বেও প্রথমে পেয়েছেন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় থেকে নকশার অনুমোদন, পরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ফিলিং স্টেশনের ঝুঁকিপূর্ণ হওয়ায় গেল বছরের 11ই ডিসেম্বর বিস্ফোরক অধিদপ্তর কর্তৃক নকশার অনুমোদন কেন বাতিল হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। ওই কারণ দর্শানোর নোটিশের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে নকশা বাতিলের সুপারিশ করেছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বরিশাল বিস্ফোরক পরিদর্শক বিনয় বাবু। আমাদের বরিশাল থেকে পরিদর্শন করা হয়েছে, আমিও ছিলাম, ছিলেন, আমরা রিপোর্ট টাকা পাঠিয়ে দিয়েছিলাম। এটা ওই টাওয়ারের কাছে আছে, তো টাওয়ার প্লাস একটা বাসা বাড়ির পাশে থাকা থাকেন নাই, সেজন্য এটা ঢাকা অফিসে পড়ানোর পরে ঢাকা অফিস সেটা নামঞ্জুর করে দিচ্ছে। আমি যতদূর জানি অনুমোদন বাতিল করে দিচ্ছে। এটা ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকিপূর্ণ কিভাবে এই ঝুঁকিপূর্ণ থেকে আমরা বাঁচতে পারি সেই ব্যবস্থা নিতে হবে। এটা ঝুঁকিপূর্ণ, যদি এটা বন্ধ হয়ে যায় এটা যাত্রীর জন্য ভালো, আমাদের জন্য ভালো, সবাই রিক্সে। আমরা যদি আগুন লাগে বা বিদ্যুতে কোনো সমস্যা হয়ে যায় তাহলে সবাই রিক্স। আমাদের নিরাপত্তার স্বার্থে জনগণের সাথে এটা বন্ধ করা উচিত। তাহলে প্রশ্ন হচ্ছে, কার ইশারায় এখনো ঝুঁকিপূর্ণ এই ফিলিং স্টেশনের কার্যক্রম চলমান রয়েছে? ইতিমধ্যেই বিস্ফোরক অধিদপ্তর থেকে এটার ঝুঁকি সম্পর্কে জানিয়ে এটাকে শোকজ করা হয়েছে, জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু প্রায় 1 বছর অতিবাহিত হলেও তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ধরনের প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সেটার দায় কে নেবে? আজকে যারা প্রতিষ্ঠান করেছে তারা তাদের লাভের জন্য করেছে, কিন্তু সরকারের যে সংস্থাগুলো এটা দেখার কথা তারা সঠিকভাবে এটা দেখছে না। জননিরাপত্তায় অতি দ্রুত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস রিফুয়েলিং স্টেশন ও রূপান্তর ওয়ার্কশপ স্থাপন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের নীতিমালা 2016 এর 3.1 ঘতে বলা আছে, প্রস্তাবিত রিফুয়েলিং স্টেশন উচ্চচাপ সম্পূর্ণ কোনো বৈদ্যুতিক তারের নিচে স্থাপন করা যাবে না। কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির 11,000 কেবির উচ্চ চাপের বৈদ্যুতিক লাইন স্টেশনটির উপর দিয়ে গেছে, যা বিধিমালা লঙ্ঘন করে। স্টেশনটির পিছনে রয়েছে গ্রামীণফোন টেলিকমের বিশাল টাওয়ার, আশেপাশে রয়েছে বসতবাড়ি এবং একটি প্লাস্টিকের কারখানা। অপরিকল্পিতভাবে গড়ে তোলা গ্যাস স্টেশনটির উপর দিয়ে উচ্চচাপ সম্পূর্ণ বৈদ্যুতিক তার থাকায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করছেন এলাকাবাসী। তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে করতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিস্ফোরক কন্টিনিউ করবে না, তারা বাতিল করবে, আমরাও বাতিল করব, কারণ আমাদেরটা অটো অফ হয়ে যাবে, কারণ আমরা বিস্ফোরকের লাইসেন্স ছাড়া তার লাইসেন্স দেইও নয়, বাতিলও করি। আমরা যখন লাইসেন্স তার ওইটা চাবো, সে তখন ওইটা দিতে পারবে না, তখন তো সে এমনি আমাদের রিজেক্ট হবে আবেদন। পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি তোয়াক্কা না করে স্থাপন করা হয়েছে এন আলম ফিলিং স্টেশন। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের দাবি দ্রুত বন্ধের কার্যকরী ব্যবস্থা নেওয়ার। মোহাম্মদ বেলাল নাফিস, কমরুদ্দিন, ভোলা।